এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 331 মানে 331 নম্বর পেজের পুরো সলিউশন নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখো তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে দ্য পাসিং অ্যাওয়ে বাপু থেকে তোমাদের সিন প্যাসেজটা দেওয়া আছে। তো এখানে ডিরেক্ট চলে যাব আমরা এমসিকিউতে। তো এখানে ফার্স্ট এমসিকিউ হচ্ছে পিপুল স্যাং সং হুইচ ওয়্যার রোমান্টিক ডেভোশনাল ফোক আর হচ্ছে নন সেন্সিক্যাল, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ডেভোশনাল। দ্য পিপল হু কেম টু দ্য স্টেশন ওয়্যার স্যাড হ্যাপি প্রাউড অ্যাংরি, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু স্যাড। রিটার্নিং টু দিল্লি দ্য ন্যারেটর ফেল্ড a sea in front, a river in front, utterly helpless, a prison in front, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু utterly helpless। নেক্সট কোশ্চেন হলো the narrator roused herself easily, weakly, proudly, with mental strength, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু with mental strength। গান্ধীজি made the people aware to one another pains, love, hatred, pride, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু পেইনস। এরপরে চলে যাবো আমরা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে আফটার ফিলিং দ্য প্রেজেন্স অফ গান্ধীজি পিপুল, তো চলে যাও তোমরা সিন প্যাসেজে। দেখো সিন প্যাসেজে একদম ওপর থেকে 3 নম্বর লাইনে দেওয়া আছে, দেখো মার্ক করে দেওয়া আছে, ব্ল্যাক মার্ক, সেটা হলো আন্ডারলাইন করে দেওয়া আছে। দেখো ডিড নট উইপ এনি মোর, তাহলে রাইট অ্যান্সারটা হলো ডিড নট উইপ এনি মোর, ওটা তোমরা এখন ডেসপ্লেনে দিয়ে দেবে। আচ্ছা এরপরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। এরপরের কোশ্চেন বলেছে আ হিউজ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য গঙ্গাস টু উইটনেস, তাহলে এই সাপোর্টিং স্টেটমেন্ট ফিল ইন দ্য ব্যাঙ্কস চলে যাবো। দেখো তারপরেই দেওয়া আছে দ্য অ্যাসেস ওয়্যার ইমার্সড, দ্য অ্যাসেস ওয়্যার ইমার্সড, এটা উত্তর, ঠিক আছে। আচ্ছা এরপরে চলবো নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনে বলেছে টু দ্য ফ্রিডম মুভমেন্ট অফ দ্যাট টাইম দ্য ন্যারেটর অ্যান্ড হার সিস্টার্স ওয়্যার, এটা চলে যাবো একদম ফার্স্ট পেজের লাস্টে দেখা আছে হ্যাড বিন মেরিলি অনলুকার্স, তাহলে এখানে রাইট অ্যান্সারটা কিন্তু মেরিলি অনলুকার্স, ঠিক আছে, এটা হলো মেরিলি অনলুকার্স, এটা হলো রেসপন্ডের উত্তর। আচ্ছা এরপরে আমরা চলে যাব, এরপরে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে দুটো কী দেওয়া আছে, দুটো এসে কিউ দেওয়া আছে, 2 নম্বরে দুটো এসে কিউ। তো দেখো দুটো এসে কিউ আমরা আলোচনা করছি। এখানে ফার্স্ট কোশ্চেন হলো তোমরা সি ফেভার এবং স্নেলের সমস্ত এসিকিউগুলো ভালো করে যাবে, এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন হলো হাউ ডিড দ্য ট্রেন অ্যারাইভ অ্যাট এলাহাবাদ, তাহলে এর অ্যান্সারটা কীভাবে লিখবে তোমরা, ইন দ্য পাসিং অ্যাওয়ে বাপু আ স্পেশাল ট্রেন ক্যারিং গান্ধীজিজ অ্যাসেস অ্যারাইভড অ্যাট এলাহাবাদ অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার। দ্য ট্রেন যেহেতু 2 নম্বরে তোমরা একটু এক্সট্রা লিখবে, দ্য ট্রেন কম্পার্টমেন্ট ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, পিপুল অন দ্য ট্রেন স্যাং ভজনস, at every station sorrowful crowds filled the platform. Okay, second question holo what did Bapu do to the millions of ordinary people, millions of people would have been ordinary folk but for Bapu he brought them out of the indifference and awakened them to one another suffering, ঠিক আছে। এটা হলো প্রোজ থেকে দুটো এসে কিউ। এরপরে আমরা চলে যাব পোয়েম থেকে সিন প্যাসেজে। দেখো পোয়েম থেকে সিন প্যাসেজ এখানে কিন্তু সি ফেভার দেওয়া আছে, বারবার বলছি সি ফেভার আর স্নেল রিপিট হচ্ছে বারবার। তো এরপরে দেখো এখানে যে প্রথমে এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ সলভ করি আমরা। দ্য কল অফ দ্য সি ইজ আনডিনেবল, সফট, কাইন্ড, রাফ, তাহলে রাইট অ্যান্সারে কিন্তু আনডিনেবল। টু কন্ট্রোল দ্য ডিরেকশন অফ মুভমেন্ট অফ দ্য শিপ দ্য পোয়েট ওয়ান্টস আ শিপ, স্টার, হুইলস, উইন্ড, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু স্টার। দ্য স্পিকার ওয়ান্টস কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম বিফোর, ডিউরিং, আনরিলেটেড, আফটার দ্য জার্নি, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু আফটার দ্য জার্নি। দ্য জার্নিটা কমন, এটা আন্ডারলাইন করা হয়ে গেছে, বাট রাইট অ্যান্সারটা কিন্তু আফটার, তাহলে আফটার দ্য জার্নি। হ্যাঁ, দ্য মিস্ট অন দ্য সিজ ফেস ইজ হোয়াইট, পেল, গ্রে, ডার্ক, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু হলো গ্রে। আচ্ছা এরপরে দেখো এখান থেকে দুটো এসিকিউ দেওয়া আছে, দুটো এসিকিউ আমরা সলভ করে নিই পোয়েমে সিন প্যাসেজ থেকে। তো দুটো এসিকিউ কী কী না এখানে দেখো বলে দিয়েছে। ফার্স্ট কোশ্চেন হোয়াট থিং ডাজ দ্য স্পিকার ওয়ান্ট ফর গোয়িং অন এ সি জার্নি, দ্য স্পিকার গোজ অন টু সে দ্যাট দ্য অনলি থিংস হি রিয়েলি ওয়ান্টস আর আ টল শিপ, এটা ব্র্যাকেটে তোমরা দিতে পারো বা না দিতে পারো, দ্যাট ইজ আ সেলিং শিপ
with high mast and a star in the dark sky to act as a guide. Second question কি আছে? What birds and animals can the poet see during his journey? In John Masefields poem Sea Fever, the poet sees seagull and whales during his journey. ঠিক আছে, 2 নম্বর জন্য একটু বড় করে লিখবে যদি অ্যান্সার থাকে, তো না হলে যেটা রাইট অ্যান্সার ওটাই লিখবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আনসিন প্যাসেজে। দেখো আনসিন প্যাসেজে একদম আমরা এমসিকিউতে চলে যাচ্ছি। এমসিকিউতে বলেছে দ্য স্কুল অফ গান্ধীজি ওয়াজ ফর দ্য বয়েজ, রাইট অ্যান্সারটা হলো বয়েজ। সেকেন্ড কোশ্চেন, গান্ধীজি পুট ইম্পর্টেন্স অন ইম্প্রুভিং দ্য মেন্টাল কন্ডিশন। থার্ড কোশ্চেন, গান্ধীজি's way of judging student was strange. Next question, the boy with low mark was praised for his progress, right answer B eta. Next question, only the hard working boy, the right answer ta konta B eta go ahead. With the evolution the students of the school were, right answer টা কিন্তু D একটা কনফিউজড। ঠিক আছে, আনসিন প্যাসেজটা কিন্তু খুব সুন্দর, গান্ধীজি এডুকেশন সিস্টেম নিয়ে রিলেটেড, তো একবার তুমি পড়বে তোমরা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা চলো ট্রু ফলসে। এখানে প্রথমে বলেছে দেখো ডেভেলপমেন্ট অফ মেন্টাল সাইড ওয়াজ দ্য টার্গেট অফ গান্ধীজি, এটা কিন্তু ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা দেখে নেব। এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, এই যে বলে দেওয়া আছে রেড মার্কিং করে, হি ওয়ান্টেড টু রিচ দ্য বয়েজ ট্রু নলেজ দ্যাট উড ইমপ্রুভ বোথ দেয়ার মাইন্ডস অ্যান্ড হার্টস। ঠিক আছে, এই যে S1 বলে লেখা আছে পাশে, ঠিক আছে, ওটা হলো এর সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর সেকেন্ড কোশ্চেনে চলে যাব। সেকেন্ড কোশ্চেনে বলেছে গান্ধীজি ওয়াজ কনভেনশনাল অ্যাবাউট হাউ চিলড্রেন শুড বি টট, তাহলে এটা একদম ফলস। তাহলে এখানে এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, সাপোর্টিং স্টেটমেন্টটা বলে দিয়েছে এখানে একদম ওপরে, গান্ধীজি হ্যাড হিজ ওন আইডিয়া অ্যাবাউট হাউ চিলড্রেন শুড বি টট। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে যাব আমরা থার্ড কোশ্চেনে। থার্ড কোশ্চেনে বলেছে গান্ধীজি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস হু ওয়ার ফ্রম হাই ইনকাম গ্রুপ অফ ফ্যামিলি, তাহলে রাইট অ্যান্সারে কিন্তু ফলস। এই সাবর্ডিনেট স্টেটমেন্টে চলে যাব। সাবর্ডিনেট স্টেটমেন্টে এখানে বলে দেওয়া আছে দেখো, scolded the one who had high rank। আচ্ছা, এরপর চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলেছে দ্য স্টুডেন্ট টুক দ্য নিউ এক্সামিনেশন সিস্টেম ওয়েল, এটা হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টে আমরা চলে যাব। এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো এখানে দেওয়া আছে, এই যে ব্র্যাকেট করা আছে রেড ব্র্যাকেট, সেটা হলো আ বয় হু ডাজ হিজ বেস্ট অ্যান্ড ওয়ার্ক হার্ড উইল অলওয়েজ ডু ওয়েল। ঠিক আছে, তাহলে এটা হলো ট্রু ফলস আনসিন থেকে। এরপর আমরা আনসিন থেকে 4টে এসএকিউতে চলে যাব। তো 4টে এসএকিউ সব দেখে নিই। আচ্ছা, এসএকিউগুলো আমি আর খাতায় লিখছি না, আমি অ্যান্সারগুলো তোমাদের বলে দিচ্ছি কোথা থেকে অ্যান্সারগুলো হবে, তোমরা ওটা লিখবে। হ্যাঁ, ভেরি ইজি আছে, কোনো সমস্যা নেই। তো এখানে ফার্স্ট কোশ্চেন হলো হোয়াট ওয়াজ দ্য আইডিয়া অফ গান্ধীজি রিগার্ডিং ট্রু নলেজ। দেখো ফার্স্ট কোশ্চেনের উত্তরটার জন্য আমরা একদম চলে যাব ফার্স্ট প্যারাতে। দেখো ফার্স্ট প্যারাতে সেকেন্ড লাইন থেকে লাস্ট লাইন পর্যন্ত ফার্স্ট প্যারা, এটা হচ্ছে ওর উত্তর। আমি লাইনগুলো একবার পড়িয়ে দিচ্ছি। দেখো, গান্ধীজি হ্যাড হিজ ওন আইডিয়াজ অ্যাবাউট হাউ চিলড্রেন শুড বি টট, হি ডিসলাইক দ্য এক্সামিনেশন সিস্টেম ইন দি স্কুল, হি ওয়ান্টেড টু টিচ বয়েজ ট্রু নলেজ দ্যাট উড ইমপ্রুভ বোথ দেয়ার মাইন্ডস অ্যান্ড হার্টস। তাহলে এটা কিন্তু হলো ওর অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে যাবো সেকেন্ড কোশ্চেনে। দেখো এখানে সেকেন্ড কোশ্চেন কী বলেছে? সেকেন্ড কোশ্চেন বলেছে হোয়াই শুড নট আ ক্লেভার স্টুডেন্ট কন্টেস্ট উইথ আ ডাল স্টুডেন্ট। তো এর অ্যান্সারটার জন্য আমরা চলে যাব, দেখো একদম আমরা চলে যাব 1 নম্বর প্যারা, 2 নম্বর প্যারা, 3 নম্বর প্যারা। 3 নম্বর প্যারার লাস্টে 3 লাইন হচ্ছে এর উত্তর। 3 নম্বর প্যারার লাস্টে 3 লাইন বা লাস্ট প্যারার লাস্টে 3 লাইন হলো এর উত্তর। আমি জাস্ট একবার পড়ে দিচ্ছি লাইনগুলো। ইফ আ ক্লেভার স্টুডেন্ট কম্পিটস উইথ স্টুপিড ওয়ান অ্যান্ড বিগিনস থিঙ্ক নো এন্ড অফ হিমসেলফ, হি ইজ লাইকলি টু গ্রো ডাল। দ্য বয় হু ডাজ হিজ বেস্ট অ্যান্ড ওয়ার্ক হার্ড উইল অলওয়েজ ডু ওয়েল।
অ্যান্ড সো আই প্রেজড হিম। তোমরা একটা জিনিস মনে রাখবে, যখন তোমরা লাইন তুলে এসএকিউর উত্তর দেবে তখন পার্সনটা চেঞ্জ করবে, যেমন আইটা এখানে হি হয়ে যাবে, পার্সনগুলো চেঞ্জ করবে আর ভার্বগুলো দেখবে, হ্যাঁ, করলেই তোমরা মোটামুটি নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা চলে যাও থার্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন এখানে কী আছে দেখো, থার্ড কোশ্চেনটা আছে হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপাল, হ্যাঁ, হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপাল অফ গান্ধীজি বিহাইন্ড প্রেজিং আ স্টুডেন্ট। তাহলে এর রাইট অ্যান্সারটার জন্য আমরা চলে যাব, দেখো একদম সেকেন্ড প্যারাতে চলে যাব, ফার্স্ট প্যারা সেকেন্ড প্যারা, সেকেন্ড প্যারা পুরোটাই হচ্ছে এর অ্যান্সার, ঠিক আছে, সেকেন্ড প্যারাটা পুরোটাই হলো এর অ্যান্সার। তো আমি জাস্ট সেকেন্ড প্যারা পড়ে দিচ্ছি একবার, দেখো গান্ধীজি হ্যাড হিজ ওন ওয়ে অফ জাজিং স্টুডেন্টস, all the students in the class were asked the same question, but often Gandhiji praised the boy with low marks and scolded the one who had high rank, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারির ক্ষেত্রে ফার্স্ট তোমাদের ভার্বের ফর্ম দিয়ে ফিল আপ দিয়েছে, তো এখানে দেখো আমরা আলোচনা করছি মোহনস ফাদার রিড দ্য লেটার অ্যান্ড উইথাউট আটারিং আ ওয়ার্ড। এখানে রাইট অ্যান্সার হলো টোর দ্য পেপার উইথ আ ডিপ সাই, দেন মোহন ওয়াজ গ্রিভড ডিপলি, টিয়ার্স রোল ডাউন হিজ চিক্স, হি স দ্য পাওয়ার অফ ট্রুথ। এরপরে আমরা চলে যাচ্ছি আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো আর্টিকেল প্রিপোজিশনটা দেখে নাও কী আছে, গান্ধীজি ওয়াজ ডিলাইটেড টু গেট দ্য পেন্সিল ব্যাক টু হিম, ইট ওয়াজ নো অর্ডিনারি পেন্সিল, it was the token of a child's love, and Gandhiji a child's love was very precious, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে ডুয়েস ডাইরেক্টরে তিনটে গ্রামার দেওয়া আছে, তো তিনটে গ্রামার আমরা সলভ করে নিই। তো এখানে ফার্স্ট গ্রামারটা যেটা দেওয়া আছে দেখো, সেটা হলো আ ডার্ক ইট ইজ, এটাকে বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে। তো এটা আমি দুটো প্রকারে করাচ্ছি, এবার দেখো প্রথম হলো ইট ইজ ভেরি ডার্ক, বা এটা তোমার এভাবেও করতে পারো দ্য নাইট ইজ ভেরি ডার্ক। তো ডার্ক যেহেতু নাইটকে বোঝানো সবসময় হয় না, তো এখানে নাইটকে ধরেই ডার্কটা করেছি। তোমরা ফার্স্টের উত্তরটা করবে, সেকেন্ডটা করবে, বাট ফার্স্টেরটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ইট ইজ ভেরি ডার্ক, হ্যাঁ। আচ্ছা, এরপরে কী আছে গ্রামারটা না, রামভাজ ওয়ার্ডস গেভ মোহন কারেজ, তাহলে এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে অ্যান্সারটা কীভাবে লিখবো আমরা, তাহলে মোহন কারেজটাকে নিয়ে চলে আসবো, মোহন কারেজ ওয়াজ গিভেন বাই রমভাজ ওয়ার্ডস। এরপরে আছে একটা ন্যারেশন চেঞ্জ, হোয়াটস দ্য ম্যাটার সন, সি সেড উইথ আ লাভ, ন্যারেশন চেঞ্জ। তাহলে সি আস্কড হার সন উইথ আ লাভ হোয়াট দ্য ম্যাটার ওয়াজ। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি ফ্রেজাল ভার্বে। দেখো এখানে ফ্রেজাল ভার্ব দেওয়া আছে তিনটে, যেরকম থাকে আই ফাউন্ড মাই ওল্ড ফ্রেন্ড বাই চান্স ইন দ্য শপিং মল, দ্বিতীয়টা বলেছে এক্সিকিউট হোয়াট আই সে, 3 নম্বর বলেছে দ্য সেশন উইল কন্টিনিউ ফর 2 days। তাহলে এখানে আমরা সলভটা করি। তো এখানে দেখো ফ্রেজাল ভার্বে ফাউন্ড আছে প্রথমে, তাহলে ফাউন্ডটা আমরা যেহেতু সেকেন্ড ফর্মে আছে আমরা করলাম কেম অ্যাক্রস, এক্সিকিউট ফার্স্ট ফর্মে আছে তাই করলাম ক্যারি আউট, কন্টিনিউ ফার্স্ট ফর্মে আছে তাই করলাম গো অন, ওকে। এরপরে আমরা যে মোস্ট ডিফিকাল্ট পার্ট সেটাতে চলে যাচ্ছি, সেটা হলো ওয়ার্ড মিনিং, মানে আনসিন থেকে ওয়ার্ড মিনিং, যেটা ডিফিকাল্ট পার্ট। তো এখানে ফার্স্ট বলে দেওয়া আছে গিভেন এডুকেশান। গিভেন এডুকেশান তোমরা চলে যাও এখানে প্যাসেজে, দেখো একদম ফার্স্ট প্যারাতে দেওয়া আছে টট বলে একটা ওয়ার্ড, টট, TAUGST, টট, ওটাই হলো এর রাইট অ্যান্সার। এরপরে আমরা চলে যাব সেকেন্ড ওয়ার্ড মিনিংয়ে, সেটা হলো ডেভেলপ। ডেভেলপ ওয়ার্ড মিনিংয়ের জন্য আমরা চলে যাব, দেখো ডেভেলপের জন্য এখানে লেখা আছে, দেখো গ্রো বলে একটা, এই যে গ্রো বলে একটা ওয়ার্ড আছে, গ্রো, তাহলে এটা হলো ডেভেলপড, ঠিক আছে। সেকেন্ড ওয়ার্ড মিনিং কী আছে না, সেকেন্ড ওয়ার্ড মিনিং আছে রিভোকড আছে। দেখো রিভোকডের জন্য আমরা চলে যাব, দেখো স্কোল্ডেড আছে, স্কোল্ডেড, এটা হলো সিমিলার ওয়ার্ড। আচ্ছা, লাস্ট যে ওয়ার্ডটা দেওয়া আছে এখানে সেটা হলো ইন্টেলিজেন্ট। আচ্ছা, ইন্টেলিজেন্টের জন্য আমরা চলে যাব এখানে ক্লেভার, দেখো ক্লেভার আছে, ইন্টেলিজেন্ট, ক্লেভার, ঠিক আছে। তাহলে এগুলো সাপোর্টিং সেন্টেন্স।
তোমরা ভালো করে করবে। সরি, সাপোর্টিং, বারবার সাপোর্টিং বলছি, ওয়ার্ড মিনিং তোমরা ভালো করে করবে। আচ্ছা, এরপরে আমরা রাইটিংয়ের পার্টে চলে যাব। দেখো রাইটিং পার্টে এখানে প্রথমে কিন্তু তোমাদের দেওয়া আছে একটা বায়োগ্রাফি, গান্ধীজির বায়োগ্রাফি, খুব ভালো, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আর সেকেন্ড হলো এখানে একটা অফিসিয়াল লেটার আছে, আই থিঙ্ক, হ্যাঁ অফিসিয়াল লেটার আছে, না সরি ভুল বললাম, এটা একটা ফ্রেন্ড লেটার আছে, পার্সোনাল লেটার আছে, প্র্যাকটিস করো তোমরা। তো পার্সোনাল লেটারটা এবছর অতটা ইম্পর্টেন্ট নয়, তবু তোমরা প্র্যাকটিস করো। নোটিস তো এবছর অতটা ইম্পর্টেন্ট নয়, তো তোমরা এখানে বায়োগ্রাফিটা ভালো করে প্র্যাকটিস করো, হ্যাঁ। আর আমি দেখছি আমাদের সেশন মানে এগুলো সিন অ্যান্ড সিন গ্রামারগুলো কমপ্লিট হয়ে গেলে দেন আমরা রাইটিংয়ের কিছু পার্টগুলো করিয়ে দেবো। ওকে, তোমরা ভালো করে তাহলে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।